আমরা পালসিটে সাউন্ড কিং ভাড়া করেছিলাম 1 জানুয়ারি, প্রথম পিল কাটলো, ভালো বেজেছে, তার জন্য আমরা এই টপিকটা তাদের হাতে তুলে দিলাম। দেখতে পাচ্ছ আমাদের অপারেটর হাতে টপিক তুলে দিচ্ছে। এই 4 জন গেছিল আমাদের, বাবনদা, রাজকুমার, স্বাধীন এবং মনোজদা। তো এই ছেলেপেলে সব এখানে আছে এবং অনেক কটা মাল ঢুকে গেছে, মাল বেরোচ্ছে দেখতে পাচ্ছ। পালসিট কি গ্রামের নাম? পালসিট বাগদিপাড়া, সেটা বলতে পারে। তো বক্স এখানে সব আছে দেখতে পাচ্ছ। তো যাই হোক, দেখতে থাকো বন্ধুরা। সবাই কেমন আছো? তো কমেন্ট করে জানাবে কালকে দিনটা, নতুন বছরের প্রথম দিন কার কেমন কাটলো। আমার তো মোটেই ভালো কাটেনি বন্ধুরা। কালকে গোপালপুর যারা গিয়েছিলে কম বেশি দেখেছো হয়তো, একটু মানে ব্যস্ততার মধ্যেই ছিলাম। ব্যস্ততা কেন সেটা তোমরা নিজেরাও দেখেছো। 2:30 গেলো, 1:30 বন্ধুরা ভালো বাজছিল, একটা কম বাজছিল হালকা বক্সের লাইনটা। তো কী জন্য সেটা পরে বলছি। তো কালকে কার কেমন কাটলো সেটা আগে কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো আজকে সাউন্ড কিংয়ে 30 ভরা যাচ্ছে। তো মাল 3টি রিটার্ন এসছে এখনই, মানে ফিল্ড এখনই ফিল্ড থেকে তো রানিং মাল চেকিং করে আবার দেওয়া হচ্ছে ফিল্ড থেকে, মানে এইমাত্র ফিল্ড আবার গাড়ি চলে এসছে পেছনে। তো দেখাচ্ছি দেখো। আর কালকে যেটা কম বেশি 2টো বক্স গোপালপুর গেলো, দেখি একটা ভালো বেজেছে এবং একটা ভালো বাজেনি। তো সেটা কম বেশি তোমরা দেখেছো কম বেশি, তো এটা লুকোনোর কিছু নাই বন্ধুরা। তো কেন ভালো বাজেনি কো, তো বন্ধুরা ডিজি থেকে প্রবলেম, ডিজি থেকে একটা স্টেবিলাইজার আমাদের জ্বলিয়ে দিয়েছিলো। তো সেই থেকে একটা চব্য হয়ে কিছু স্পিকার কেটেছিল। তো এই হচ্ছে চব্য। তো দেখেছিলে কম বেশি, তো সবই একই বক্স, না বাজার কোনো কারণ নেই। 2টো বক্স ভালো বেজেছে আর একটা বাজবে না সেটা কোনো ইয়ে নেই। তো সবই একই বক্স, এই 2টো সবই, এটাও বাজবে। তো যেটা আমাদের মেন প্রবলেম হচ্ছে বন্ধুরা, ডিজিগুলো এখনও সব ঢোকেনি। নতুন যে ডিজিগুলো অর্ডার দেওয়া আছে তো সব ঢুকবে জানুয়ারি 10-12 তারিখ করে কথাবার্তা বলা আছে। মিনিমাম 4 থেকে 5টা ডিজি দেখতে হবে, খুব শীঘ্রই ঢুকবে 40 কেবি বা 45 কেবি করে। তো ডিজিটার জন্য একটু চব্য হচ্ছে সব ফিল্ডই কম বেশি, কারণ গলায় গলায় লোডে চলছে। এবার ডিজিগুলো আসেনি বলি ডিজিগুলো মানে বিক্রি করতে পারছি না এখন, যেহেতু রানিং ভাড়া ধরা আছে। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমরা কালকে গোপালপুর গেলে, তো আজকে আবার কোথাও কোথাও মাল যাচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি, যারা চলে যাবে কারণ কেউ নতুন বক্স। আর গোপালপুরে যে মালটা কোনো প্রবলেম ছিল না, তো সেই মালটা কেমন কী পেয়েছে কমেন্টে জানাবে। তোমাদের মন জয় করতে পেরেছে নাকি সেটাও কমেন্টে জানাবে বন্ধুরা, ঠিক আছে। এবং পালসিটে যারা গিয়েছিলে, যারা দেখেছো অরিজিনালি, ফোন দেখে নয় বন্ধুরা, সত্যতা বলতে যারা গিয়েছিলে তারা কমেন্ট করে জানাবে পালসিটে যে কেমন কী বেরিয়েছে না বেরিয়েছে। আর একটা কথা বলে দিই বন্ধুরা, খুব শিগগিরই তোমরা দেখতে হবে এই বক্সগুলো সব আপডেটগুলো কমপ্লিট হোক। সব দিক থেকে যেমন আপডেট আসছে, চোঙের আপডেট খুব শিগগিরই তোমরা দেখতে হবে। সাউন্ড কিংয়ের চোঙ নিয়ে অনেকদিন তোমরা বলে আসছো, চোঙ বাজছে না সেরকম আগের মতো। তো চোঙ তোমরা দেখতে হবে খুব শিগগিরই, একটু টাইম দাও। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এই বক্সটা ঢোকানো হচ্ছে। তো এই বক্সটা আজকে ভাড়া নেই, এই বক্সটা কালকে বেরোবে। তো কালকের ভাড়াটার জন্যই পুরো উল্টো হয়ে গেছে, একটা বক্স রুটে ভাড়া কাটতে পারছে না। কারণ আজকে হিসাব মতো ধরো 330 বেরোতো, কিন্তু এই কালকে একটা যে ভাড়াটা আছে 3 তারিখে, সেই ভাড়াটা এতটা দূরে আছে। 5 তারিখে ভাড়াটাও মিস হবে, আবার 3 তারিখে ভাড়াটা, শুধু 4 তারিখে একটা ভাড়া কাটার জন্য উল্টো রুটে ভাড়া ধরা হয়ে গেল অনেকদিন আগে। তো দেখতে পাচ্ছ বক্সটা ঢোকানো হচ্ছে, বক্সটা কালকে ভাড়া আছে বলে। আর এখানে একটা বক্সের সেটিং আছে দেখতে পাচ্ছ। আর গাড়ি দেখো কেমন এসছে, বড় বড় এরকম গাড়ি নিয়ে চেষ্টা করবে মানে নিয়ে আসার, যাতে কোনো রকম প্রবলেম না হয়। মানে দরকার যেন সব ধরে যায়। তবে এত বড় লরি বলে নিকো, এর মতো হলে খুবই ভালো হয়। তো যারা ভবিষ্যতে ভাড়া করেছো এরকম বড় বড় গাড়ি নিয়ে আসার চেষ্টা করবে, তো তোমরা সুবিধায় যেতে পারবে এবং পুলিশের চব্য হবে না। আর দেখো, একদিনকেও বলেছিলাম ট্র্যাক্টরে কেনা মাল দিই না, তো কম বেশি অনেকজনাই শুনেছো যে গোপালপুর আমাদের 2:30 ছিল, 1:30 লেটে, অনেক লেটে ঢুকেছে। তো একটাই কারণ বন্ধুরা, রাতেরবেলায় মাল যাচ্ছিলো, সেই কারণে ওখানে পুলিশে ট্র্যাক্টরে দেখে আরও ট্র্যাক্টরের ড্রাইভারও ড্রিঙ্ক করেছিল। তো পুলিশে ধরে মেমারি থানায় মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা মালটাকে আটকে রেখে এবং পার্টি ছেলেদের ফাইন মেরেছিল ভালো রকমই। তো সেটা পার্টি ছেলেরাই মিটিয়েছে। তো তোমাদের যাতে চব্য না হয় সেই চেষ্টায় আমরা করি। তো চেষ্টা করবে ট্র্যাক্টরে মাল না নিতে আসার, বড় বড় গাড়ি নিয়ে আসবে যাতে কোনো প্রবলেম না হয়। তো দেখাচ্ছি দেখো কোথায় কী যাচ্ছে না যাচ্ছে। দেখতে পাচ্ছ এটা যাচ্ছে চোটখন্দ। চোটখন্দ কোথায় গো? চোটখন্ড রায়পাড়া। তো চোটখন্ড বন্ধুদের পেয়ে গেছি। তো বন্ধুরা কোথায় ফিস্টি করতে যাবে তোমরা? তোমরা গোপালপুর যাবে কালকে। তো গোপালপুর গিয়েছিলো, আবার গোপালপুর ঢুকছে সাউন্ড কিং, তো দেখতে পাবে 3 তারিখ। তো কত বড় গাড়ি নিয়ে এসে দেখো, এদেরকে বড় গাড়ি বলেছে বলে এত বড় গাড়ি নিয়ে চলে এসেছে। তো বহু বড় গাড়ি, এটা 2:30 আরামসে লোড হয়ে চলে যাবে।
তো এটাই বক্স উঠছে দেখতে পাচ্ছ। তো কালকে আবার গোপালপুর মাঠে ঢুকছে সাউন্ড কিং, যারা দেখতে চলে যাবে বন্ধুরা 3 তারিখ জানুয়ারি, দেখতে পাচ্ছ। আর এই বক্সটা কোথায় যাচ্ছে বলে দিচ্ছি তোমাদেরকে, এটা ডিজি তোলা হচ্ছে। এই বক্সটা যাচ্ছে বন্ধুরা বড় বেলুন, কয় বড় বেলুন বন্ধুরা সব কয় দেখতে পাচ্ছ। কোথায় পিকনিক করবে তোমরা বলো, পিকনিক কোথায় করবে? লজ বড় বেলুনি। তো আগের বারে তোমরা করেছিলে তাই তো? তো আগের বারেও এরা সার্ভিং নিয়ে গেলো, তো এবারেও আছে। কার কি সেট আছে? আগেরবারও যেমন ছিল সেরকম তাই তো। তো যাই হোক, তো যারা দেখতে যাও বড় বেলুন সাইডে যারা আছো, ভাতার লাইনে বড় বেলুনটা, তো যারা দেখতে চলে যাবে বন্ধুরা। পয়সা কখন হয়? বিকালের দিকে নয় কম্পিউটার সেন্টার, সারাদিন ফিস্টি ভাড়া মানে জানো বিকালে দিকে কম্পিউটার সেন্টার হয়। তো বিকাল থেকে যারা দেখতে চলে যাবে বন্ধুরা, কেমন কী বাজছে না বাজছে সব দেখতে পাবে তোমরা কম বেশি। তো দেখতে থাকো। এদের সবাই মাত্র ডিজিটা উঠেছে, একটা মালপত্র নামা যায় এই মাত্র এলো। ব্যাপারটা ছিল পাল সিটে। তো চলো, লোডিংয়ে শেষ পর্যন্ত দেখালাম না, কাজ আছে কিছু বন্ধুরা। তো আজকের দিনটার পর থেকে কাল থেকে আবার ক্যাবিনেটে কাজ শুরু হবে, বহু কাজ বাকি, প্রচুর কাজ আছে ক্যাবিনেটে, তো সেগুলো কাজ করতে হবে। তো আজকের মতো বন্ধুরা আপাতত বাই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।